কাউসার, বরিশাল বিভাগে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? নতুন করে কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কিনা? লোপা, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে গেল জানুয়ারি থেকে আজ পর্যন্ত বরিশাল বিভাগের 6 জেলায় 205 জন হাম আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরেও গেছেন। আমি এই মুহূর্তে রয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র, এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 34 জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এবং গেল 24 ঘন্টায় 16 জন শিশু নতুন করে আক্রান্ত হয়েছেন। 16 জন সহ মোট 34 জন রোগী এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যাতে হাম রোগীদের কাছ থেকে সংক্রমণ বাইরে না ছড়ায় বা সংক্রমণের জায়গাটা নিশ্চিত করার জন্য তারা 3টি আইসোলেশন ইউনিট খুলেছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় যে শিশু বিভাগ রয়েছে সেখানে 2টি কক্ষে এবং দ্বিতীয় তলায় যে শিশু বিভাগ রয়েছে সেখানে আরও একটি কক্ষে, অর্থাৎ 3টি কক্ষে এখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা একটু যারা এখানে আসছেন তাদের সাথে একটু কথা বলছি, একটু জানতে চাই যে আপনার কে এখানে ভর্তি আছেন এবং কিভাবে আক্রান্ত হলেন। এটা জ্বর ছিল 6 দিন ধরে আজকের, তো আমরা ডিসপেন্সারি থেকে নাপা আইনা খাওয়াইছি, জ্বরটা একটু কমছে, কিন্তু রাত্রে জ্বরটা খুব বাড়ে আর জ্বালা পোড়া শরীরে 2 দিন ধরে বেশি। এই জন্য আজকে আমরা ইমার্জেন্সি দেখাইছি, দেখানোর পরে ডাক্তাররা বলছে হামড়ছে, এখন ভর্তি করছে, ভর্তি করে ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন নেওয়া হয়েছে। চিকিৎসক কি বলেছেন? বলছে হাম এখানে ভর্তি থাকতে হবে। আমরা বাসাতে চাইছিলাম, বাসা কাছেই, কিন্তু যাইতে দেয় না, বলছে ভর্তি থাকতে হবে, এখানে চিকিৎসা দিতে হবে। লোপা, যারা এখানে ভর্তি হচ্ছেন তারা অধিকাংশই জানিয়েছেন যে বাড়িতে প্রথমে আসলে শিশুদের জ্বর দেখা যায়, কারো কারো পাতলা পায়খানা দেখা দেয় এবং এরপরে কিন্তু শরীরে লাল রেশের মতো যখন দেখা দেয়, ওঠা শুরু করে, তখনই কিন্তু তারা হাসপাতালে আসেন এবং যখন চিকিৎসকরা নিশ্চিত হতে পারেন যে শিশুটির হাম হয়েছে তখন কিন্তু তাদেরকে সে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন। এবং স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের যে টিকা কার্যক্রম সেটির উপরে তারা জোর দিচ্ছেন এবং মাঠ পর্যায়ে এর মধ্যে তারা কাজ শুরু করেছেন এবং যারা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর তারা জানিয়েছেন যে আসলে ভয়ের কিছু নেই। এই মৌসুমে শিশুদের হাম দেখা দেয় এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করলে সেক্ষেত্রে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সেটি সুস্থ হয়ে উঠবেন। এবং এখন পর্যন্ত যারা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে সকলকে নিশ্চিন্তে থাকতে বলেছেন এবং এই হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। লোপা। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।